আমি ঝুমকি ভট্টাচার্য। আমার লাস্ট 4টে ভিডিওতে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে অনেক কিছু বলেছি এবং কিছু টাইপের কোশ্চেনও দিয়েছি। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা কেবিও হতে পারে, এনবিও হতে পারে, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এই টাইপের কোশ্চেনগুলোই আসে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারা এই কোশ্চেনগুলো একটু দেখে এর এর এই রকমই যদি নেট থেকে আরও অনেক কোশ্চেন তোমরা ডাউনলোড করো বা বই থাকো, যা বই তোমার কাছে আছে এর ওপরে কোশ্চেন কিছু প্র্যাকটিস করো, টাইম ধরে প্র্যাকটিস করো। পরীক্ষার সময় নার্ভের জোরটাই হচ্ছে মেন। হয়তো তুমি সবটা জানো কিন্তু তোমার নার্ভের জোরটা কমে গেছে, তাহলে কিন্তু পরীক্ষার হলে কম্পিটিটিভ এক্সামে তুমি এগোতে পারবে না। তাহলে কম্পিটিটিভ এক্সামের মেন কাজ হচ্ছে নার্ভটাকে স্ট্রং রেখে এক্সাম হল অবধি যাওয়া এবং এক্সাম হলে কোনো রকম ভয় না পেয়ে অঙ্কগুলো ঠিক মতন করে নেওয়া। এবং শুধু তাই নয়, তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা জানো, তোমরা যথেষ্ট প্র্যাকটিস করে এসছো, তোমরা জানো কোশ্চেনগুলো তোমাদের জানা আছে। সঠিকভাবে মন স্থির করে বসে তোমরা এক্সামিনেশনটা দাও, তাহলেই আশা করি তোমরা এক্সামিনেশানে পাশ করে যাবে। অঙ্ককে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সে অঙ্ক যদি তুমি ঠিক মতন করতে পারো, তোমাকে সে প্রচুর নাম্বার দিয়ে যাবে। কনসেন্ট্রেশন দিয়ে নার্ভে জোর করে একটু প্র্যাকটিস করো বাড়িতে, আশা করি তোমরা সবাই সফল হবে। আর এর পরের ভিডিওতে আমি একটু চেষ্টা করব রেশিও প্রপোর্শন সম্পর্কে কিছু বলা, রেশিও প্রপোর্শনের ওপর শর্ট কিছু ভিডিও করে যে সমস্ত কোশ্চেন টাইপ, যে ধরনের কোশ্চেন আসে সেই কিছু কোশ্চেন লিখে কিছুটা সলভ করে তোমাদের কাছে তুলে ধরব। চেষ্টা করব সেখানেও যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। যে টাইপের দেবো ওই টাইপেরই মোটামুটি কম্পিটিটিভ এক্সামে আসে, সে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম হোক। একটাই কথা মনের জোর রাখতে হবে যে আমি পারবো, আমি পারবো। এই ভাবনা চিন্তাটা যদি থাকে তাহলে যে কোনো পরীক্ষা যে কোনোভাবে তুমি সাকসেস হয়ে যেতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।